Assalamualaikum and cordial love. I also give many thanks to my course teachers Shumira Nishaha ma'am for giving me a chance to describe a topic in program of presentation. First of all, slide showing a speech. This speech is now I am not an object. Now I am not a object. I am a human being. এখানে একজন মানুষ হিসেবে আমার অধিকার চাওয়া হয়েছে, আমি কোনো বস্তু বা কোনো বিষয় হিসেবে নাই। এখানে হচ্ছে যে তার অধিকারটা পায় না, সেই অধিকারটা চাওয়া হয়েছে এই স্পিচটার মাধ্যমে। অর্থাৎ আমি যদি আমার অধিকারটা না পাই, সেই অধিকারটা যদি আমাকে চাওয়া হয়, সেটা একমাত্র কনস্টিটিউশন অফ ল আমাকে এই অধিকারটা নিশ্চিত করতে পারে। তো এই স্পিচ দিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে আমার প্রেজেন্টেশনের টপিক কি। প্রেজেন্টেশনের টপিক আসলে আসতেছে মাইনরিটি অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ল। এখানে দুটো সাব পয়েন্ট রয়েছে, বাংলাদেশ কনস্টিটিউশন অন মাইনরিটিস অ্যান্ড ইউএন ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ মাইনরিটিস 1992. I have come from group number 5 and my another group member is Fatima Jannat, Akash Sarkar, Mosammad Fahima, Debabrata Rai, Merina Akhtar, Nayan Adhikari and Tajim Mahmood. প্রেজেন্টেশনে ফার্স্ট কিছু লার্নিং আউটকামস বের করছি। সেই লার্নিং আউটকামস গুলো হচ্ছে মাইনরিটি গ্রুপস। মাইনরিটি গ্রুপস এ ক্যাটাগরি অফ পিপল হু আর সেট অ্যাপার্ট ফ্রম আনইকুয়াল ট্রিটমেন্ট বিকজ অফ ফিজিক্যাল আর কালচারাল ক্যারেক্টারিস্টিক্স। এখানে মাইনরিটি গ্রুপসকে আমরা কোনো নাম্বার দিয়ে বিচার করতেছি না। মাইনরিটি গ্রুপকে আমরা বিচার করতেছি আনইকুয়াল ট্রিটমেন্ট অফ পাওয়ার অ্যান্ড রিসার্চ কন্ট্রোল পাওয়ার দিয়ে। রেস দেয়ার হ্যাভ নো পিওর অর সুপিরিয়র রেস ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে কোনো রেস বলতে সঠিক কোনো রেস অথবা সুপিরিয়র কোনো রেস বলতে কিছু নাই। রেসকে সায়েন্টিস্ট এক একভাবে ব্যাখ্যা করেছেন। এখানে আমরা তিনটা ওয়েতে এটাকে ডেফিনেশন দিতে তিনটা ওয়েতে আমরা ডেফিনেশন দিচ্ছি, সেটা হচ্ছে লিগাল, সোশ্যাল এবং জেনেটিক্যাল। দেন 19th century বায়োলজিস্টরা ডিফাইনিং করেছে এই রেসকে তিনটা ক্যাটাগরিতে, মঙ্গোলীয়, ককেশাস এন্ড নিগ্রো। দেন ইথনিসিটি on social category whose are distinct from other because of their distinctive customs and lifestyle. ইথনিকটা আসলে অপশন, আমি চাইলে শো করতে পারি, নয়তো হাইড করতে পারি। Equal protection of the law. Equal protection of law means every category of people can give the same advantage of law, and the government body state must treat an individual in the same manner as others in similar conditions. Indigenous people have no single definition because 70টারও অধিক দেশে 5000-এর বেশি ইন্ডিজিনাস পিপল রয়েছে। সো এই ইউনাইটেড নেশন কর্তৃক ইন্ডিজিনাস পিপলকে বলেছে as being as beneficiary of the right contained in the declaration with defining the term. Tribal people whose social, cultural, economic condition and way of life differ from other segments of national population. Human rights are the basic rights are freedoms that belong to every person in the world from birth until death. Fundamental freedom are most basic rights in everyone, such as freedom of thought, freedom of belief, freedom of communication, peaceful assembly, etc. Then what is minority? A group, it is by its original definition refers to a group of people whose practice race, religion, ethnicity or other characteristics are lesser in number than the main group of this classification. Then according to Louis Reed একটা definition দেওয়া হচ্ছে। আমি ব্যাপারটা আসলে এত ডিসক্রিপশন করলাম না, কারণ আমি প্রথমে মাইনরিটি কি সেটা ব্যাখ্যা করেছি। Then হচ্ছে Bangladesh Constitution of Minorities. The Constitution of Minorities recognize no minorities in the countries and contains no special provision for the protection and promotion. Everyone in the state gets equal treatment of law under the Bangladeshi Constitution. এখানে বাংলাদেশি কনস্টিটিউশন বলতে চাচ্ছে যে আমাদের এখানে কোনো মেজরিটি বা মাইনরিটির কোনো পার্থক্য নেই, আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে সেই হিসেবে কিছু আর্টিকেল দেওয়া হয়েছে। আর্টিকেল টু বি ফোকাসড, আর্টিকেল নাম্বার 27, রাইট টু বি ইকুয়ালি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইনের যে আশ্রয় সেটা সবার জন্য সমান। No discrimination of the grounds of religion, race, caste, sex or place of birth. অর্থাৎ কোনো নারী পুরুষ ভেদ, জন্মস্থান, ধর্ম, গোষ্ঠী, বর্ণ এগুলো দিয়ে নাগরিকের প্রতি কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। ইকুয়ালিটি অফ অপরচুনিটিস ইন পাবলিক এমপ্লয়মেন্ট। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মনিয়োগে বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান অধিকার। আর্টিকেল 23, adaptation of measures to conserve the cultural tradition and heritage of the people. Then adoption of measures to foster and improve the national language, literature and the art of this or that all section of the people and afforded opportunity to contribute towards and to participate in the enrichment of national culture. অর্থাৎ এখানে বলা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী যারা রয়েছে সেদের কিছু আঞ্চলিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো সংরক্ষণ, উন্নয়ন এবং বিকাশের ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে।
Then Article 28, nothing in this article shall prevent of state and making special provision in favor of women children from this as advancement of any backward section of citizen. নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশগ্রহণের অগ্রগতির জন্য রাষ্ট্রকে বিশেষ সুবিধা বা বিশেষ বিধান প্রণয়ন করতে হবে। দেন হচ্ছে Article 24, protection against disfigurement, damage or removal of all monuments, object or place or special artist or historic importance or interest. এখানে বিশেষ কিছু শৈল্পিক, ঐতিহাসিক, স্মৃতি নিদর্শন কোনো স্থান অথবা কোনো ভাস্কর্য থাকতে পারে যেগুলোকে বিনাশ বা অপসারণ করতে যাতে না পারে সেজন্য সেই ব্যবস্থাটা রাষ্ট্র গ্রহণ করবে। আর্টিকেল 8, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। অর্থাৎ এখানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধরা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই মূলনীতির উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে। রাইটস টু বি ফ্রিলি ডিটারমিন অ্যান্ড বয়েলড আপ ইটস ওন সোশ্যাল, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম বাই ইটস ওন ফ্রি চয়েস। অর্থাৎ নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার রাষ্ট্র সমর্থন করবে। দ্য স্টেট রিলিজন ইজ ইসলাম। অর্থাৎ এখানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করা হয়েছে, বাট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা তাদের ধর্ম পালনের যে ওই রাষ্ট্র সমমর্যাদা তাদের ধর্ম পালনের ক্ষেত্রে সমমর্যাদা রাষ্ট্র নিশ্চিত করবে। দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ রিপাবলিক অফ বাংলা। অর্থাৎ প্রজাতন্ত্রের ভাষাকে বাংলা বলা হয়েছে। Then UN Declaration of the Rights of Minorities in 1992. The UN Declaration Secretary যখন বান কি মুন থাকে তখন তিনি প্রথমে এটার উপর জোরদার করা হয় যে মাইনরিটি পিপলদের কি কি অধিকার রয়েছে। তিনি বলেছেন যে মাইনরিটি পিপলদের অধিকার যখন আমরা নিশ্চিত করব, the declaration is the visionary step towards addressing the human rights of indigenous people. It sets a framework to which a state can void or revoke their relationship with indigenous people. অর্থাৎ ইন্ডিজিনাস পিপলদের যখন আমরা তাদেরকে তাদের অধিকার নিশ্চিত করব তখন কি হবে, রাষ্ট্র ডেভেলপমেন্ট হবে, আর পিপল এবং স্টেটের মধ্যে সম্পর্কটা ভালো হবে এবং পিপল এবং স্টেটসের মধ্যকার সম্পর্ক ভালো হবে, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক হবে, সেটাই তিনি বলেছেন। দেন দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ বাংলাদেশ, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন, যেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত 2009 সালে। এরা প্রথমে 5 বছর যাবত একটা স্ট্র্যাটেজিস প্ল্যান করে। সেখানে তারাও বলেছেন যে দ্য কমিশন টু প্রোভাইড এ স্ট্রং ভয়েস অ্যান্ড রেজ দ্য প্রোফাইল অফ ইন্ডিজিনিয়াস পিপল। অর্থাৎ তারাও বলতে চাইছে যে ইন্ডিজিনিয়াস পিপল যারা রয়েছে তাদের যে যথাযথ অধিকার রয়েছে সেটা নিশ্চিত করতে হবে। টু বেসিক এইমস অফ ইউএন ডিক্লারেশন, অর্থাৎ ইউএন ডিক্লারেশনের বেসিক দুইটা এইমস আছে। টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট হিউম্যান রাইটস, টু ইনশিওর দ্য ফান্ডামেন্টাল ফ্রিডম। ল অনুযায়ী একটি গণতান্ত্রিক কাঠামোর সমাজের সামগ্রিক ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে মাইনরিটি পিপলদের যে রাইট আছে সেটা প্রমোট করলে বা প্রমোট অথবা রিয়েলাইজ করলে দেখা যাবে যে পিপল এবং স্টেটের মধ্যে সুসম্পর্কটা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা করে তোলে। এর ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বা আন্তঃরাষ্ট্রীয় যে সংস্থা রয়েছে সেগুলোর গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে বিবেচনা করে রাষ্ট্র ডেভেলপমেন্ট করতে পারে। Articles of UN Declaration of 1992, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 1, existence and identity of minorities should be protected and the promotion of identity should be encouraged by state. অর্থাৎ এখানে বলা হয়েছে যে রাষ্ট্র যে ভৌগোলিক সীমানার অন্তর্ভুক্ত মাইনরিটি গ্রুপ যারা থাকবে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় আইডেন্টিটি যেটা আসে সেটাকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আর্টিকেল 2, পার্সন বিলঙ্গিং মাইনরিটিস হ্যাভ টু রাইটস টু participate in culture, religious, social, economic and public life, to participate in decision of national and regional level, to establish and maintain the own association, to establish and maintain free and peaceful contacts with other. অর্থাৎ সে যদি চায় নিজের ধর্মচর্চা, ভাষার ব্যবহার, সাংস্কৃতিক চর্চা, অর্থনৈতিক জীবনের যে অধিকার সে তার সম্পূর্ণভাবে পাবে, এবং সে যদি চায় কোনো সংস্থা গড়ে তোলার সেই সংস্থাটাও গড়ে তুলতে পারবে, এবং এই সংস্থাটা কিভাবে পরিচালনা করবে সেটাও সে নিজের মতো করে পরিচালনা করতে পারবে। আর হচ্ছে জাতীয় এলাকা ভিত্তিক অথবা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সে মতামত প্রদান করতে পারবে। Article 3, person belonging to minorities may exercise their rights individually as well as in community with others members in group. No advantage shall result for any persons belonging to minorities as the consequences of the exercise or non-exercise of rights.
এখানে বলা হচ্ছে যে মাইনরিটি পিপলরা ব্যক্তিগত কিংবা কমিউনিটির মেম্বারদের সাথে তাদের অধিকার চর্চা করতে পারবে, আর এই চর্চাটা সে নিজে করবে কি করবে না, এই যে মাইনরিটি পিপলদের যে এক্সারসাইজ মানে অধিকারটা দেওয়া হয়েছে সেটার এক্সারসাইজ সে করতেও পারে নাও করতে পারে, এটা হচ্ছে অপশনাল তার কাছে। আর্টিকেল 5, the national policies and programs shall be planned and implemented of the legitimate interest of minority people. Then program of cooperations and existence among the states should be planned and implemented for the legitimate interest of minority group. এখানে বলা হচ্ছে যে মাইনরিটি পিপল যে পলিসি বা প্রোগ্রামগুলো মাইনরিটি পিপলদের সাথে করা হয়েছে সেটা বিবেচনা করে, সেটা তাদের সাথে বিবেচনা করে রাষ্ট্রকে পরিকল্পনা রেখে এবং বাস্তবায়ন করতে হবে। Article 6, state should cooperate on question relating to minority person in addition exchanging information experience in order to promote mutual understanding and conference. এখানে বলেছে মাইনরিটি পিপলদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে সহযোগিতার দরকার সেটা রাষ্ট্র প্রদান করবে। স্টেট শুড কোঅপারেট ইন অর্ডার টু প্রমোট রেসপেক্টিং রাইটস, অর্থাৎ এই ডিক্লারেশনের উপর উল্লেখিত যেগুলো সম্বন্ধে রেসপেক্ট প্রমোট করার জন্য রাষ্ট্রের সহযোগিতা এখানে মাইনরিটি পিপলরা কাম্য করে। আর্টিকেল নাম্বার 8, the specialized agencies and other organization of UN system shall contribute to full realization of rights and principle. এখানে জাতিসংঘের বিশেষায়িত এবং অন্যান্য সংস্থাগুলো এই ডিক্লারেশনের উপর ডিক্লারেশনের যে রাইটস এবং প্রিন্সিপালস গুলো রিয়েলাইজেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করবে। Last of all, me and our group members try to our best to present the core information of these topics. Thank you for being with us. Thank you all.